দিন আলা হযরত রহমাতুল্লাহ আলাইহি সুন্নিয়া হিফজুল কোরআন মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে দ্বিতীয় বার্ষিক দিনের বেলায় সুন্নি মহাসম্মেলন শুভ আগমন করেছেন পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত প্রখ্যাত আলেমে দ্বীন খলিফায়ে দরবার আলা হযরত ভারত আলা হযরত কমপ্লেক্স সুবানিয়া দরবার শরীফ ভৈরবের সম্মানিত সাজ্জাদা নরসিন পীর বুজুর্গ আল্লামা আলহাস মাওলানা হারুনুর রশিদ রজবী সুন্নি আল কাদরি হুজুর মুদ্দাজিল্লাহুল আলী বক্তব্য রেখেছেন। শুভগমন করেছেন পীরে তরিকত মাসলুকে আলা হযরতের সফল প্রচারক আল্লামা মাওলানা শাইখ আবু বকর আনসারী মুদ্দাজিল্লাহুল আলী। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি পীরে তরিকত আল্লামা সৈয়দ আব্দুল্লাহ ওয়াল বুলবুল চিশতি সাহেব মুদ্দাজিল্লাহুল আলী। সভারত্নত্রয় হযরত আল্লাহ মাওলানা আব্দুল মান্নান মৃদা সাহেব মুদ্দাজিল্লাহুল আলী। পীরে তরিকত আল্লামা মাওলানা ইউনুস আনসারী হুজুর মুদ্দাজিল্লাহুল আলী, মাওলানা সৈয়দ নয়ন আমিন সাহেব মুদ্দাজিল্লাহুল আলী এবং আরো সভাপতি মণ্ডলী আছেন মাওলানা কাজী সরওয়ার হোসেন সেলিম সাহেব, শাহ সৈয়দ আব্দুল মুকিত বকুল চিশতি আল হুসাইনি সাহেব, মাওলানা হাফেজ আফজাল হুসাইন রাজা সাহেব, মাওলানা হাফেজ মির্জা হাসান আলী মৃদা সাহেব। আজকের প্রধান মেহমান চারবার নির্বাচিত সাবেক মাধবপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ সৈয়দ মোহাম্মদ শাহজাহান সাহেব। প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাতিলের আতঙ্ক পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত পানিশ্বর নূরি মদিনা গাউসিয়া দরবার শরীফের সাজ্জাদা নরসিন আল্লামা মুফতি এম এ শহীদুল্লাহ জিহাদি হুজুর মুদ্দাজিল্লাহুল আলী এবং আরো বক্তব্য রেখেছেন তরুণ উদীয়মান বক্তা মাওলানা কারি খাদিমুল ইসলাম আল হাসানী সাহেব, আহ্বায়ক স্নেহাস্পদ হাফেজ কারি আজিজুর রহমান আনসারী সাহেব সহ ওয়া মুবাল্লিগিন উলামা একরাম। যেই মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের মাহফিলে আসার সুযোগ দিয়েছেন, সেই জন্য শুকরিয়াতান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে যিনি হায়াতুন নবী নূর নবী গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন, এই জন্য শুকরিয়াতান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আপনারা জানেন এই মাহফিলটি একটি মাদ্রাসার বাৎসরিক মাহফিল, মাধবপুর আলা হযরত রহমাতুল্লাহ সুন্নিয়া হিফজুল কোরআন মাদ্রাসা। অনেকে প্রশ্ন করতে পারেন যে উনি কোন আলা হযরত। আসলে ওনার নাম আলা হযরত না, আমরা নিজেরা ওনার কর্ম, ওনার লেখনী, ওনার অবস্থান, ওনার যে লেখার শক্তি, আধ্যাত্মিকতা, নবীর প্রেম এবং বাতিলদের বিরুদ্ধে ওনার যে অবস্থান, সেই অবস্থান ব্যাপক থাকার কারণে আমরা শুভাকাঙ্ক্ষীরা এবং বিশ্ববাসীর সকল ডিপার্টমেন্ট ওনাকে আলা হযরত বলতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আসলে জি আছে বলো। ওনার নাম হলো ইমামে আহমদ হুজ্জাতুল্লাহ ফিল আরদিন, ইমামুল মুসলিমিন, ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী রহমাতুল্লাহ আলাইহি। আর ওনাকে আমরা সংক্ষেপে আলা হযরত বলি। এই জন্য উনি নিজে এসে বলেন যে আমাকে আলা হযরত বলো। কিন্তু কোন এক সময় এই উপমহাদেশে যখন বাতিল পন্থীরা, মানে সংক্ষেপে চিনবেন ডাব্লিউর আর কি, মানে ওরা যখন নবী পাকের বিরুদ্ধে যখন বারাটিয়া হুজুরদের কাইন্না, আমরা দেশে দেখছেন না এখন টাকা দিলে হুজুর কিনা যায়, কথা কন ঠিক না বেটে? ডলার দিলে কালার ফাল্টাইলা আছে না নাই? যারা মন্দির পিছে তো কয় কি জানেননি, রোজা আর পূজা এক কতই। এটা কি কাপড় ব্যবসা না ধর্ম ব্যবসা? যারা বলে যে আমরা একটা ভোট দিলে 18 কোটি মুসল্লি নামাজ পড়লে যে সওয়াব, এই সওয়াব আমল নামায় দেওয়া হবে। এই মৌলবীরা যুগে যুগে ইসলামকে বিকৃত করে দেওয়ার জন্য নবী পাকের বিরুদ্ধে বারাটিয়া হুজুর আইন্না এরা বিভিন্ন লেখনির মাধ্যমে নবীর বিরুদ্ধে যখন বিভিন্ন অপব্যাখ্যা করে, লেখনির মাধ্যমে মানুষের ঈমানকে হরণ করার জন্য অপচেষ্টা করেছিল, ঠিক ওই মুহূর্তে যিনি তাদের লেখনির দলিলের ভিত্তি, তারা যে লেখার মাধ্যমে যে বেয়াদবি করেছে, সেই লেখার বিপরীতে সঠিক দলিলের মাধ্যমে সেই তাদের ভ্রান্ত মতবাদ আর ভ্রান্ত দলিলকে খণ্ডন করে যিনি প্রকৃত পক্ষে আহলুস সুন্নাত ওয়াল জামাতের
রূপরেখা আমাদের মধ্যে ১৫০০ কিতাব রচনা করে যিনি আমাদেরকে একটি ঈমান আকীদার নেম প্লেট দালিলিক ভাবে যিনি আমাদের হাতে তুলে দিয়েছেন, তিনি হলো আলা হযরত। তো সেই আলা হযরতের নামে যখন মাদ্রাসা, সব সুন্নিদের উচিত যে এখানে আমার পোলা পড়াইতে হইব, ঠিক না বেটে? মাধবপুরের সবার উচিত যে এখানেই পড়াইতে হইব, কারণ এখানের ভিতরে সত্যিকার সুন্নি কারা হবে এবং প্রকৃত আহলুস সুন্নাত ওয়াল জামাতের কে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের সেই হৃদয়ে ধারণ করে, সেই ধারণ ক্ষমতা যদি আপনি নিতে চান, এই মাদ্রাসায় নিঃসন্দেহে আপনার সন্তানকে ভর্তি করাতে পারেন। অন্তত পক্ষে আপনার ছেলের ঈমানকে কেউ চুরি করে নিতে পারবে না, কথা বলে। আর নাইলে কিন্তু নামাজের দোহাই দিয়া একেবারে এমন একটা নমুনা ধরাই কিন্তু আপনার সন্তানকে কিন্তু একবারে ১০,০০০ টাকা মাঝে মাঝে দিব, মাঝে মাঝে ঘরের কিছু খাবারের খরচ দিব, মাঝে মাঝে ৫,০০০ টাকা খরচ দিব, দিয়ে আপনার সন্তানটার ঈমানকে চুরি করে নিয়ে যাবে। এই সুন্নি ভাইরা, আমাদের কাছে কি সম্পদের দাম বেশি না ঈমানের দাম বেশি? তো এই ঈমানের ক্যান্টনমেন্ট, এই যে মাধবপুর আলা হযরত সুন্নিয়া হিফজুল কোরআন, আমি শুনেছি ২ বছর আগে এটা ভাড়া দিত, আর এখন আলহামদুলিল্লাহ নিজের জায়গায় মাদ্রাসায় সে স্থাপন করেছে আমার স্নেহাস্পদ মাওলানা আজিজুর রহমান আনসারী। আমি আর তার জন্য দোয়া করি, এবং আমি নিজেও বলেছি এটা আমাদের রেস্ট হাউস, মেন রোডের পাশে। বিভিন্ন সময় দেখা যায়, বিভিন্ন সময় সুন্নিরা এদিকে আসবে, এই মাদ্রাসায় দেখাশোনা করবে। এখন আপনারা সুন্নিরা যারা আছেন এই মাধবপুরে, আপনার সন্তানটা সত্যিকার সুন্নি হোক, চান কি চান না? এখন কিন্তু আমরাও সুন্নি দাবি করি, আবার কিন্তু ডাব্লিউরও সুন্নি দাবি করে। এরাও তো আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমরাও কই আহলুস সুন্নাত ওয়াল জামাত। রাসূল কিন্তু আজ থেকে ১৫০০ বছর আগেই বলছে, আমি তোমাদের কাছে ২টা জিনিস রেখে যাচ্ছি, তোমরা যখন এই 2টা জিনিসকে আঁকড়ে ধরবে, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। একটা হলো কোরআন, আর একটা হলো সুন্নাহ। এর বাহিরে আর রাসূল আরেকটা হাদিস বলেছেন, রাসূল যে গায়েবের খবর দেনেওয়ালা, এর বাস্তব প্রমাণ কিন্তু আরেকটা আমরা এখনো পেয়ে যাচ্ছি। এখন দেখেন, রাসূল আরেকটা হাদিস বলেছেন, আমি তোমাদের কাছে 2টা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন, আরেকটা হলো আমার আহলে বাইত। জোরে কোন সুবহানাল্লাহ। এই 2টা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরে রাখো, তাহলে তোমরা জীবনে কখনোই পথভ্রষ্ট হবে না। প্রকৃত সুন্নি যারা, তারা সুন্নতকে ধারণ করে, প্রকৃত সুন্নি যারা, তারা আহলে বাইতকে ধারণ করে। কথা বলে ঠিক না বেটে? দেখবেন আমরা যারা সুন্নি আছি, আমাদের মুখের মধ্যে আহলে বাইতের ওয়াজ পাবেন, পাকে পান্ডাদের ওয়াজ পাবেন, ইমামে হাসান মুজতবার ওয়াজ পাবেন, ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াজ পাবেন, মা ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওয়াজ পাবেন, আম্মি জান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওয়াজ পাবেন। আর আমাদের বাইরে যারা আছে, মাথায় টুপি আছে, পাগড়ি আছে, এরপরও মাইক মাউথ স্পিকার ধরে তারা কি বলে জানেন? আম্মা জান খাদিজা জীবনে কোনোদিন নামাজই পড়ে নাই, পর্দাই করে নাই, জীবনে নাকি রোজাই রাখে নাই। কত বড় অপব্যাখ্যা করে আপনি দেখেন। অথচ তারা এখন আমরা যখন তাদেরকে ধরার পরে তারা ব্যাখ্যা দেয় কি জানেন? কয় খাদিজাতুল কুবরা ইন্তেকালের পরে নামাজ ফরজ হয়েছে, তখন তারা নামাজ ফরজ ছিল না, ফরজ হয়েছে পরে, এই জন্য উনি পড়বে কেন? আরে বেটা, তুমি তো বলছো উনি জীবনে কোনো নামাজই পড়ে নাই, তুমি তো এই কথা বাইঙ্গা বলো নাই যে ফরজ নামাজ তিনি পড়েন নাই, তুমি বলছো যে কখনোই নামাজ পড়ে নাই। অথচ আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমরা আকীদাগত ভাবে কত সূক্ষ্ম বাতিলদের এই সমস্ত অপব্যাখ্যা আর মানুষদেরকে মিসগাইড যখন করে, তাদের মোকাবেলায় আমরা কত শক্ত। আমরা তখন সাথে সাথে দলিল দিয়েছি, তাকে বুঝিয়ে দিয়েছি, আরে নামাজ ফরজ হওয়ার আগেও আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর পেছনে নামাজ পড়েছেন। কথা বলেন ঠিক কিনা? মান সাল্লামা আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওয়া জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে সর্বপ্রথম যে নারীটা নামাজ পড়েছেন তিনি হলো হযরত খাদিজাতুল কুবরা। এরপরে যে পুরুষটা নামাজ পড়েছিলেন তিনি হলো হযরত মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম। এরপরে যিনি নামাজ পড়েছিলেন তিনি হলো হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত করে আকাশে দীপ্যমান তারকারাজির মতন এবং সূর্যালোকের মতন চিরন্তন দলিল থাকার পরও যারা মানুষদেরকে বিভিন্ন ভাবে বলে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রৌঢ়া মহিলা ছিল, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে কটূক্তি করে এবং আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বলে ইনটেক ছিল না, এইরকম ভ্রান্ত কথা যারা বলে, এই সমস্ত মৌলবীরাই আজকে দেখেন ইসলামের ঠিকাদার নিয়ে মানুষকে ভ্রান্তভাবে বোঝাতে চেষ্টা করতেছে। একমাত্র তারাই মনে হয় ইসলামী দল, আর আমরা সুন্নিরা মনে হয় এই দেশে 22 আসছি। আমরা সুন্নিরা এই দেশে 22 আসি নাই, আমাদের ইতিহাস 1000 বছরের ইতিহাস। কথা বলেন ঠিক কিনা?
আবার যুবক ভাইরা, আবার কথা কি আপনারা রাজনীতি গন্ধ খুঁজতেছেন? আমি ইমানি চেতনায় দীপ্ত কণ্ঠে কথা বলছি, আপনাদেরকে সতর্ক করছি, সজাগ দৃষ্টি থাকতে বলছি। এই মাদ্রাসা আমাদের আকীদাকে ধরে রাখার জন্য একটি প্রাসঙ্গিক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে আপনার সন্তানকে দিতে হবে। আজকে আমি এসেছি, আমার সামনে যদি শ্রোতা না থাকেন আমাকে কেউ বক্তা বলবে না। মসজিদে যদি ইমাম সাহেবের পিছনে মুসল্লি না থাকে তাকে ইমাম বলবে না। ঠিক এমন ভাবে মাদ্রাসার সৌন্দর্য ছাত্র, কথা বলেন ঠিক কিনা? আজকে ওয়াদা করেন আমার একটা সন্তান এই মাদ্রাসায় দিব। আমি বলছি তো আপনাদেরকে, দেন এখানের মধ্যে যে আজকে দিনে আসছি না, আগামীতে দেখবেন ইনশাআল্লাহ আরো ভালো উলামায়ে কেরাম রাত্রে এই মাহফিলে আসবেন পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঠে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আপনারা সবাই কি খুশি হবেন না বেজার হবেন? আজকে দিনের বেলা অল্প দিনের নোটিশে মাঠে জায়গা নাই, এখনো তো মানুষ আসতেই আছে। জোহরের পরে মাইক দেওয়ার কথা ছিল, সেখানে শিডিউল পরিবর্তন হয়ে আসরের পর হওয়ার পরেও তারা কেউ বাড়িতে যায় না। আমি তো বিশ্বাস করি অনেক মানুষ জোহরের নামাজের টাইমে খাবার না খেয়েই মাহফিলে চলে আসছে। কথা বলেন ঠিক না? এই জন্য এই মাদ্রাসাটা ধরে রাখার দরকার আছে না নাই? আমরা কি মুমিন না মুনাফিক? এই আওয়াজে মানে না জোরে মানে মুমিন না মুনাফিক? এই জন্য মুমিন হলে এই মাদ্রাসাটার প্রতি একটু দরদ রাখবেন। এখানে ঈমান আকীদা শুধুমাত্র কোরআন যে মুখস্থ করা হবে বিষয়টা এরকম নয়। এই মাদ্রাসার ভিতরে প্রথম শেখানো হবে আপনার ঈমান, ঈমানের পরে শেখানো হবে নৈতিক আমল। এই ঈমান আমলের পরিপূর্ণতাই আপনার জীবনে আপনার সন্তানের জীবন আলোকিত হবে। এই জন্য এই সন্তানকে মাদ্রাসায় পাঠাতে হবে। আমি দুইটা ছাত্রের মাথায় পাগড়ি দিয়েছিলাম, আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি শুনেছি গতবারও তিনি এই মাদ্রাসা থেকে পাগড়ি পেয়েছে, এবারও দুইটা সন্তান পাগড়ি পেয়েছে। আমাদের আজিজ রহমান আনসারী খুব যথার্থই বলেছেন, আজকে আপনাদের কাছে হয়তো অনেকের বিরক্তি লাগতে পারে, কিন্তু যে ছেলে দুইটা হাফেজ হয়েছে এই ছেলে দুইটার আব্বা আম্মার আজকে ঈদের দিন। কথা বলেন ঠিক না বেঠিক? আর আপনি তো আপনার সন্তানটারা বানাইতে পারেন নাই, আমি তো আমার সন্তানরা বানাইতে পারি নাই। এই জন্য আমার সন্তানটাকে হাফেজ বানাইতে হবে। কোরআন, যেই হৃদয়ে কোরআন আছে সেই হৃদয় আলোকিত, যেই ঘরে কোরআন আছে সেই ঘর আলোকিত। এই জন্য কোরআন দিয়ে আমরা জীবন সাজাতে চাই, কোরআন দিয়ে আমরা ভুবন সাজাতে চাই। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে নামাজ পড়েও তারা জাহান্নামী, আবার মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে নামাজ পড়ে তারা জান্নাতি। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে কবরে যাওয়ার পরে লাশ পচে যায়, আবার মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যাদের দেহের মধ্যে চুল পরিমাণ মাটি স্পর্শ করে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদেরকে মানুষ হতে হবে। সবার আগে কি হতে হবে? মানুষ হতে হবে, সত্যিকার মানুষ হতে হবে। এই জন্য এই কোরআনের মাদ্রাসায়, এই কোরআনের মাদ্রাসাটি এই সমাজের জন্য, এই এলাকার জন্য অত্যন্ত প্রাসঙ্গিক একটি মাদ্রাসা। এই মাদ্রাসায় শুধুমাত্র সন্তান নয়, আপনারা জানে মালে সহযোগিতা করবেন। আমি একটি হাদিস আপনাদের সামনে পড়ছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আল কুরআনু শাফিউম মুশাফফাউন, কোরআন হলো এমন একটি ধর্মগ্রন্থ যে কোরআনটা হাসরের মাঠে আপনার জন্য সুপারিশ করবে। ওয়া মাহিলুম মুসাদ্দাকুন, এই সত্য প্রচারে, সত্যকে প্রতিষ্ঠার ময়দানে এই কোরআন অত্যন্ত প্রতিবাদী কণ্ঠ, এই কোরআনের দলিল অত্যন্ত শক্তিশালী একটি অ্যাসেট। এই জন্য কোরআনকে হৃদয়ে ধারণ করতে হবে, কারণ এই কোরআনের দলিলের মাধ্যমে বাতিলদের অপশক্তি সব টুকরা টুকরা হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য শুধু তাই নয়, মান জালাহু আমামাহু, যেই ব্যক্তি কোরআন কারীমকে সামনে রাখবে, কাদাহু ইলাল জান্নাতি, এই কোরআন আপনাকে জান্নাতের দিকে অগ্রসর করতে নিয়ে যাবে। শুধুমাত্র তাই নয়, ওয়ামান জালাহু খলাফাহু সাফাহু ইলান নার, যেই ব্যক্তি কোরআনকে অবজ্ঞা করবে, কোরআন থেকে সে পিছনে থাকবে, একটি কথা মনে রাখবেন, এই কোরআন আপনাকে ওই জাহান্নামের দিকে দেখিয়ে দিবে। কারণ এই কোরআন এমন একটি গ্রন্থ যে এই কোরআন দ্বারা মানুষের হৃদয় আলোকিত হয়। আবার কোরআন এমন একটি গ্রন্থ যে এই কোরআন তেলাওয়াত করলেও কণ্ঠের নিচে ঢুকে না। ঢুকবে কিভাবে? আপনার ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো হুব্বে রাসূল। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য রাসূল পাকের কথাগুলো খুব দায়িত্বহীন ভাবে আপনাকে মানতে হবে। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতে কিছু কিছু মানুষকে জাহান্নামের দিকে হাঁকিয়ে নেওয়া হবে, তখন ওই মুহূর্তে একটা গ্রন্থ এইভাবে দাঁড়িয়ে যাবে, এইভাবে দাঁড়িয়ে বলবে, আল্লাহ তাকে কোথায় নিচ্ছেন? তার আমলের ত্রুটির কারণে সে জাহান্নামী বলে বিবেচিত হয়েছে। ওই কোরআন তখন ডাক দিয়ে বলবে, ও আল্লাহ, তোমার বান্দা তো সেই বান্দা যেই বান্দাটা রাতের অন্ধকারে আরামের ঘুমকে হারাম করে আমি কোরআনকে তেলাওয়াত করেছিল। আল্লাহ, আমি তোমার কাছে এই তেলাওয়াতকারীর জন্য একটু সুপারিশ করি। আল্লাহ গো, তুমি তাকে জান্নাত করে দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কঠিন মুসিবতে রমাদানুল মুবারকে যারা কোরআন তেলাওয়াত বেশি বেশি করবে এবং কোরআনকে যারা হৃদয়ে ধারণ করবে, ওই কোরআনের সুপারিশে আল্লাহ পাক তেলাওয়াতকারীকে জান্নাত দিয়ে দিবেন। তাহলে এই কোরআন আমরা তেলাওয়াত করতে চাই কি চাই না? এই জন্য কোরআন হেফাজতের দায়িত্ব কার?
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই আমি কোরআনকে নাযিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব একমাত্র আমি আল্লাহর। মান লাউ আনসালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এত পাওয়ারফুল, যেটা পাথর পাহাড় নিতে রাজি হয় না, থরথর করে কম্পন সৃষ্টি হয়েছিল। সেই কোরআনটি সুদীর্ঘ 23 বছরে 7টি পদ্ধতির মাধ্যমে